কারণ আমি তো বাংলাদেশি নয়। আর কারণ এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় লাগবে, উনি তো আঁচলের তলায় তো বাংলাদেশে এনে রেখেছে, রোহিঙ্গা অনুপ্রবেশকারী তো বাংলাদেশে আঁচলের তলায় এনে রেখেছিল, তাই সেগুলো সাদা হয়ে গেছে এবং গোটা বৃহত্তম ধরে আন্দোলন চলছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো সম্পূর্ণ প্ল্যান করছে, কিন্তু এই প্ল্যান যত করুক মমতা বন্দ্যোপাধ্যায় এই প্ল্যান আর ঠিক করবে। গোটা পশ্চিমবাংলার জনগণ এবং গোটা ভারতবর্ষের ইতিহাস জেনে গেছে যে মমতা কত বড় একটা নোংরা অভদ্র মহিলা। যদি অবাধ্য কেউ থাকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সাংবাদিকের গায়ে হাত দেয়, মানে একটা চিফ মিনিস্টারের গায়ে হাত দেয় না। আজকে চিফ মিনিস্টার যিনি উনি বয়েছেন আমাদের নবান্ন থেকে, তাহলে ওনার খবর তো সাংবাদিক বয় নাকি অন্য কেউ বয় তো নিশ্চয়ই। তাহলে উনি একটা সাংবাদিককে মানুষ চুপ করে হচ্ছে কেন? তাহলে উনি দাঙ্গা লাগাচ্ছে। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি একটা কিছু করে তৈরি করে পুলিশ নিয়ে অ্যারেস্ট করে, তৈরি করে সেখানে কেস দেয়, তৈরি করে উনি কেসগুলো প্রমাণগুলো লোপাট করেন, তাহলে কেন উনি তৈরি করে এইটা করলেন না? করতে পারবেন না কেন? কারণ ওনার তো আঁচলের তলায় অনুপ্রবেশকারী এবং বাংলাদেশ উনি হিন্দু মুসলিমের দাঙ্গা লাগান। আপনি তো সংখ্যালঘু সম্প্রদায়, শুক্রবার হওয়া মানে জমায়েত হয়, জিম্মাবাদ আমরা জানি, কিন্তু সেই জমায়েতে বিক্ষোভ করতে গিয়ে মহিলা সাংবাদিককে আক্রমণ করবে, মমতা বন্দ্যোপাধ্যায় আবার সাংবাদিককে বলবেন যে ভিড় জায়গায় যাবেন না, শুক্রবার হলেই তো জমায়েত ওরা করে। কারা আপনাদের ধর্মের নাম করে কারা এরকম দাঙ্গা তৈরি করে, কি বলবেন বলতে পারি? দেখুন, শুক্রবার জুম্মার দিন সেটা জানি, সেটা মসজিদে নামাজ চলে, এটা ঈদ নয় তো যে ঈদগাহ মানে যেখানে সেখানে নামাজ পড়ে, যেমন মমতা ব্যানার্জি এর রোডে নামাজ পড়েছে মুসলমানদের ভুল বুঝেছে। তাহলে শুক্রবার মানে জুমায়েত হয় সেখানে, যেমন আমাদের কলকাতা আছে বাবা মসজিদ বা বিভিন্ন মসজিদে নামাজ হয়, কিন্তু এটা তো জমায়েতটা কিরম যখন বেরিয়ে আসে তখন, তাহলে মহিলা সাংবাদিক যেতে পারবে না। তাহলে এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় যেটা হিন্দু মুসলিমের একটা দাঙ্গা লাগাচ্ছে, পুরোপুরো প্ল্যান আর চক্রান্ত। আমি বলতে চাই এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে জমায়েত হয় একসঙ্গে, তাহলে একসঙ্গে জমায়েত আমাদের দুই ঈদে হয় এবং জলসাইতে হয়, সেটা একটা নির্দিষ্ট একটা জায়গা থাকে যে এই জায়গা থেকে অমুক হবে, যেমন জলসাও পারমিশন নিতে হয়। কেন এটা কিছু তো দুষ্কৃতি আছে, মানে ঝগড়া ঝামেলা হ্যান তার অনেক রকমের বিষয় থাকতে পারে, কিন্তু আমি আর ওদিকে যাচ্ছি না। কিন্তু জুম্মার নামাজটা হয় অ্যাকচুয়ালি আমাদের মসজিদে হয়, মসজিদের মাঠে যখন লোক বেশি হয়, তো এই তো রাস্তাঘাটে হয় না। রাস্তাঘাটে কখন হয়? যখন যেমন এই ইজতেমা হয়েছিল, ওটা পারমিশন থাকে, এবার পারমিশনের মধ্যে যখন তুমি বিয়ারা করবে তখন হবে। তাহলে সেখানকার সাংবাদিক মানে মমতা বন্দ্যোপাধ্যায় এইটাই ভয় পাচ্ছে, যদি সাংবাদিক লক্ষ যদি মাইনরিটি একত্রিত হয়ে থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি প্ল্যান করছে যে তাহলে সাংবাদিকরা খবর পৌঁছে দেবে যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সংখ্যালঘুরা মুখ ঘুরে নিয়েছে এবং মুখ সরিয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এটা পুরোপুরি প্ল্যান করছে এবং চক্রান্ত করছে যে যাতে মুসলিম সম্প্রদায়রা এবং যত ইয়েগুলো মানে মুসলিম হিন্দুর মধ্যে একটা দাঙ্গা লাগানোর কাজ মমতা বন্দ্যোপাধ্যায়। আর শুধু তাই না, সাংবাদিক তো যাবে, কেন যাবেন না? যখন এই যে ফুরফুরা জলসা সাংবাদিক গেছিল, ওখানে তো লক্ষাধিক লোক হয়, তার তুলনায় পশ্চিমবাংলা কোথায় হয়? যদি পশ্চিমবাংলা যদি তৃতীয় আইকন যদি কোনো হয়, সে প্রথম স্থায়ী হয় এক কোথায় আমাদের ফুরফুরা শরীফ, তারপরে আমাদের বসিরহাট, তারপরে হয় আল্লামা রুহুল আমিন বসিরহাট, তারপরে আমাদের ফকির সাহেব ঢোলা মাথাপাড়া। এছাড়া তো আর হয় না, যেটা 30 বছর আগে আমার তো এত বই নয় বাবা, হয়েছিল আমাদের ইজতেমা হুগলি থেকে। তাহলে এখানে পুরোপুরি আপনারা ভাবুন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি প্ল্যান এবং চক্রান্ত চলছে। কিন্তু এই প্ল্যান যাতে সাংবাদিকরা এটা হিন্দু মুসলিমে আমি একটা বড় আকারে কুরুচিকর মন্তব্য করি, তুমি এটা কুরুচিকর, এগুলো কি ঠিক? এটা কোনো ঠিক না। তাই পশ্চিমবাংলায় এটা একরকম দুষ্কৃতি এবং চলছে, এটা আমার মন বলে এগুলো ঠিক না। এটা যা করছে এটা ভুল করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি প্ল্যান চলছে এবং চক্রান্ত যাতে সংখ্যালঘু আর হিন্দু মুসলিমের মধ্যে একটা গন্ডগোল করে একটা সাংবাদিক তারা কেন বলতে পারবেন না? কত লোক তারা তো বলতে পারে। তারা কি আমাদের এই মসজিদে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো টুটে ওই মাথায় কাপড় দিয়ে যাচ্ছে? তারা তো বাইরে থেকে তারা দেখতে পারে, ধীরে তো যেতে পারে, তারা কি ওই যেখানে নামাজ ওখানে কি যাচ্ছে? ওখানে তো যাচ্ছেন না। তাহলে এটা ভয় কিসে? একটাই পয়েন্ট, ভয় আসছে জানে 26-এ মরতো। তাই মমতা বন্দ্যোপাধ্যায় উনি চুপ করে থাকবে, উনি তো আর্জি কর অবায়া কামদুনি বক্তু, উনি তো সবটাই মাস। আচ্ছা, যে অভিযোগ নিয়ে এরা দাঙ্গা করছিল, মানে প্রতিবাদ করছিল, রাস্তায় নেমে মহিলা সাংবাদিককে আক্রমণ করলো, ওদের অভিযোগ যে মুসলিম মানেই বাংলা ভাষা বলা মানেই তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে। আপনি তো মুসলিম সম্প্রদায়, আপনার ভাই রয়েছে বাড়িতে, দাদা রয়েছে, তারা যখন পথে নামেন রাস্তায় চলাফেরা করেন, আপনাদেরকে বাংলাদেশি বলে কেউ খেপায়? আমি বাংলাদেশি নয়, আমাকে বাংলাদেশি যদিও বলে আমি কেন খেপবো? আমি রেবেকা ভারতবর্ষের লাগবে, তাই আমার এসআইয়ের নাম নেয়। তাহলে আমি তো এখন ভারতের নাগরিক, তাহলে আমার যদিও কেউ বলে যে রেবেকা বাংলাদেশি, বিজেপি করতে রেবেকা বাংলাদেশি, রেবেকা অনুপ্রবেশ, রেবেকা খেপে, রেবেকা আনিও তো তাহলে রেবেকার ভয়টা আপনাকে যদি কেউ মানে ভুলবশত বলেও দেয় বাংলাদেশি, আপনি রাখবেন না? কেন আমি রাখবো?
বলুন না, তার মুখে সে কত গাপ যায় না, আমার কিছু যায় আসিতে, কিন্তু আমাকে কিছু যায় আসেন না, কারণ আমি তো বাংলাদেশি নয়। আর কারণ এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় লাগবে, উনি তো আঁচলের তলায় তো বাংলাদেশে এনে রেখেছে, রোহিঙ্গা অনুপ্রবেশকারী তো বাংলাদেশে আঁচলের তলায় এনে রেখেছিল, তাই সেগুলো সাদা হয়ে গেছে এবং গোটা বৃহত্তম ধরে আন্দোলন চলছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো সম্পূর্ণ প্ল্যান করছে, কিন্তু এই প্ল্যান যত করুক মমতা বন্দ্যোপাধ্যায় এই প্ল্যান আর ঠিক করবে। গোটা পশ্চিমবাংলার জনগণ এবং গোটা ভারতবর্ষের ইতিহাস জেনে গেছে যে মমতা কত বড় একটা নোংরা অভদ্র মহিলা। যদি অভদ্র কেউ থাকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সাংবাদিকের গায়ে হাত দেয়, মানে একটা চিফ মিনিস্টারের গায়ে হাত দেয় না। আজকে চিফ মিনিস্টার যিনি উনি বয়েছেন আমাদের নবান্ন থেকে, তাহলে ওনার খবর তো সাংবাদিক বয় নাকি অন্য কেউ বয় তো নিশ্চয়। তাহলে উনি একটা সাংবাদিককে মানুষ চুপ করে হচ্ছে কেন? তাহলে উনি দাঙ্গা লাগাচ্ছে। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি একটা কিছু করে তরি করে পুলিশ নিয়ে অ্যারেস্ট করে, তরি করে সেখানে কেস দেয়, তরি করে উনি কেসগুলো প্রমাণগুলো লোপাট করে, তাহলে কেন উনি তরি করে এটা করলেন না? করতে পারবেন না কেন? কারণ ওনার তো আঁচলের তলায় অনুপ্রবেশকারী এবং বাংলাদেশ উনি হিন্দু মুসলিমে দাঙ্গা লাগাচ্ছে। ফিরা থাকেন শওকত মোল্লা গ্যাস হলে তো দাঙ্গা লাগাচ্ছে। এই দাঙ্গা যত লাগে দাঙ্গা হাঙ্গামা যত করে গাদ্দা যদি কেউ হয় পশ্চিমবাংলা মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরা থাকেন শওকত মোল্লা, এরাই বড়ই গাদ্দা। যদি সংখ্যালঘুর সাথে এরা আজকে যদি ফিরাদ হাকিম যদি উনি এক স্থানীয় যদি মানুষের যদি পশ্চিমবাংলা তো যদি বলেন যে বাংলাদেশ উনি রাখবে কেন? আমি রেবেকা মোল্লা আমাকে যদি বাংলাদেশি বারেকবার বলছে কমেন্ট নিচ্ছে, আমি রাখবো, কারণ আমি এখানে ভারতবর্ষের নাগরিক, তাই বাংলাদেশিরা আমাদের ওপর সহ্য করতে পারছে, তাই খেপে যাচ্ছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।